হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 137 এই ধারাটি নিয়ে। মূলত সাক্ষ্য আইনের 137 ধারায় যেটি বলা আছে সেটি হলো তিনভাবে একজন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড বা লিপিবদ্ধ করা যায়। তো সেই তিনটি ধরন কি কি? প্রথমত জবানবন্দি, দ্বিতীয়ত জেরা এবং তৃতীয়ত পূর্ণ জবানবন্দি। এবার চলুন বিস্তারিত জেনে না যাক। জবানবন্দি কাকে বলে? জবানবন্দি হলো মূলত একটি মামলায় দুটি পক্ষ থাকে, বাদী পক্ষ, বিবাদী পক্ষ। এখন যেই পক্ষ সাক্ষী হাজির করে এবং সংশ্লিষ্ট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে তাকে বলা হয় জবানবন্দি। অর্থাৎ আপনি মনে করুন আপনি নিজে একজন আইনজীবী, আপনি একটি মামলার বাদী পক্ষে আপনি মামলাটি পরিচালনা করছেন। এখন আপনি যখন আপনার পক্ষ থেকে একজন সাক্ষীকে হাজির করবেন এবং সংশ্লিষ্ট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন তাকে বলা হয় জবানবন্দি। এবার চলুন জেনে নেওয়া যাক জেরা কাকে বলে। জেরা হলো সংশ্লিষ্ট সাক্ষীকে বিরুদ্ধ পক্ষ কর্তৃক সাক্ষ্য গ্রহণ করাকে মূলত জেরা বলে। অর্থাৎ আপনি আপনার পক্ষ থেকে যেই সাক্ষীকে হাজির করলেন সেই সাক্ষীকে যখন আপনার অপোজিট পার্টি বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী যখন আপনার হাজিরকৃত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবে তাকে বলা হবে জেরা। এবারে জেনে নেওয়া যাক যে পূর্ণ জবানবন্দি কাকে বলে। আপনার পক্ষ থেকে হাজিরকৃত যেই সাক্ষী তার যেই সাক্ষ্য গ্রহণ করা হলো অপোজিট পার্টি বা অপোজিট পক্ষ কর্তৃক যে জেরা গ্রহণ করা হলো, এই জেরার পরবর্তীতে আপনি আপনার পক্ষ থেকে হাজিরকৃত সাক্ষীকে পুনরায় তার সাক্ষ্য গ্রহণ করতে পারবেন এবং এই পুনরায় সাক্ষ্য গ্রহণ করাকে মূলত বলা হয় পূর্ণ জবানবন্দি। তো এই হলো 137 ধারার মূল আলোচনা, জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দি। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলে যাচ্ছি, তবে ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।